সময়ের দুঃসাহসী নেতা, সত্যি যার রক্তে রাজনীতির রক্ত প্রবাহিত। এই খান পরিবার, শান্তিনগর 10 নম্বর শান্তিনগর সম্ভবত, যেই বাড়িতে ওডিসি শিল্পী গোষ্ঠীর জন্ম হয়েছিল, ছাত্র ইউনিয়নের জন্ম হয়েছিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্মলগ্ন থেকে এই পরিবার, এই বাড়ি জড়িত। বদরুল আহসান খান, কামরুল আহসান খান, মঞ্জুরুল আহসান খান, নজরুল ইসলাম খান, এরা সব আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা রেখেছেন এবং এদের পরিবারে অগণিত মুক্তিযোদ্ধা ছিল। মঞ্জুরুল আহসান খানের আপন চাচাতো ভাই সম্ভবত, আবার সাখাওয়াত হোসেন ছিলেন, সাখাওয়াত হোসেন খান অনেক বড় সিঙ্গার, আমার ওস্তাদ ছিলেন, ওদেশি শিল্পী গোষ্ঠী সঙ্গীত শিক্ষক ছিলেন। আমরা কোরাস শিখেছি তার কাছে। বিএনপির নেতা কর্মীরা ধানমন্ডি 32 নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। আগামী নির্বাচনে জনগণ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত করবে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অপরাধী হিসাবে তো আমাদের তারেক রহমানকে দোষারোপ করতেছে। ভবিষ্যতে আমরা কি মেজর জিয়ার কবর, আমাদের কবর আমরা বগলে নিয়ে ঘুরতে পারব? নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, বিএনপি, 15 আগস্ট শুক্রবার 2025 সাল। একজন বিজ্ঞ সচেতন রাজনীতিবিদের মতো বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আই স্যালিউট ইউ। মঞ্জুরুল আহসান খান ভাইয়ের চাচাতো ভাই, কাজিন হয়, চাচাতো অথবা মামাতো ফুফাতো এমন কিছু, ওই পরিবারের, তারাও খান পরিবার। বিএনপির এই বর্ষিয়ান নেতা, তাকে এই সত্য কথা বলার জন্যে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের সতর্ক করার জন্যে, বিশেষ করে তারেক জিয়ার মতো অথর্ব অশিক্ষিত মূর্খ বর্বরকে, যাকে নিয়ে অনেক বোকারা চিন্তা করে তাকে প্রধানমন্ত্রী বানাবে, তাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্যে নজরুল ইসলাম খান ভাইকে অশেষ ধন্যবাদ। আই স্যালিউট ইউ মাই কমরেড নজরুল ইসলাম খান, অনেক ধন্যবাদ। এই পরিবারে আমার অগণিত পরিচিত